সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা নিজ বাড়িতেই লেবুর ডাল কাটিং থেকে চারা তৈরি করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্যই। এই ভিডিওতে খুব সহজেই লেবুর ডাল কাটিং থেকে চারা তৈরির পদ্ধতি দেখানো হয়েছে। তাই যারা লেবুর ডাল থেকে এরকম চারা তৈরি করতে চান, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লেবুর ডাল কাটিং থেকে চারা তৈরি করার জন্য প্রথমে সংগ্রহ করতে হবে এরকম একটি সুস্থ সবল লেবুর ডাল। লেবুর ডাল থেকে চারা তৈরি করার জন্য ডালটির বয়স কমপক্ষেও 60 দিনের বেশি হতে হবে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটি একটি প্রাপ্তবয়স্ক ডাল। কাটিং থেকে চারা তৈরি করার আরও একটি নিয়ম হচ্ছে ডালগুলো মেপে মেপে কেটে নিতে হবে, 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি পরিমাণ করে। অবশ্যই কাটার সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডালগুলি কেটে নেওয়া হলে এগুলো বালির মধ্যে বসিয়ে দিতে হবে। এগুলি হচ্ছে বালি। ঘরবাড়ি তৈরি করতে যে বালি ব্যবহার করা হয় সেই বালিগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে, কারণ বালিতে অনেক ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস থাকে। তাই বালিগুলো সরাসরি ব্যবহার না করে কমপক্ষেও 2-3 বার করে ধুয়ে নিন। তো চলুন দেখে নেই বালিগুলো কিভাবে ধুয়ে নিতে হবে। প্রথমে একটি পাত্রে বালি নিন। এবার পানি দিয়ে বালিগুলো ভালোভাবে নাড়াচাড়া করুন। বালিগুলো এইভাবে 2-3 বার ধুয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার কাটিংগুলো বালিতে বসিয়ে দিন। বসানোর সময় আমরা লক্ষ্য রাখব সেটি হচ্ছে এই কাটিংগুলো যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি, এই কাটিংগুলো বালিতে বসানোর সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবো এবং কমপক্ষে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বালির গভীরে কাটিংগুলো পুঁতে দিব। এবার কাটিংগুলো বালিতে বসানোর পর এই পাত্রটি ছায়াযুক্ত জায়গায় 15 থেকে 20 দিনের জন্য রেখে দিন এবং বালিগুলো যাতে একেবারেই শুকিয়ে না যায় সেই জন্য কমপক্ষেও সপ্তাহে 2 দিন পানি দিতে হবে। তাহলেই দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যেই এই কাটিংগুলো থেকে নতুন নতুন ডাল বের হবে। সম্মানিত দর্শক, দেখুন 15 দিন পর সবগুলি কাটিং থেকে নতুন ডাল বেরিয়েছে। তবে এখনও এই কাটিংগুলো পুরোপুরি চারা তৈরি হয়নি। আরও কমপক্ষে 15 দিন পর এই চারাগুলি তুলে আলাদা পাত্রে বসানো যাবে। এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে এই কচি পাতা বা ডালগুলো যাতে পোকা আক্রান্ত না করতে পারে, সেই জন্য আপনারা মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করতে পারেন। সম্মানিত দর্শক, ফিরে আসলাম কাটিংগুলো বসানোর 28 দিন পর। তো এই সময় কাটিংগুলো তুলে আলাদা পাত্রে বসানোর উপযুক্ত হয়েছে। তো চলুন দর্শক, কাটিংগুলো এখন তুলে অন্য পাত্রে বসিয়ে দিই।
কাটিংগুলো তোলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে শিকড়গুলো যেন ছিঁড়ে না যায়। সেই জন্য আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে বালিগুলো নরম হয়। এবার সাবধানে কাটিংগুলো তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে শিকড় গজিয়েছে। কাটিংগুলো তুলে তাজা রাখার জন্য একটি পাত্রে পানি নিয়ে সেখানে চারাগুলো রেখে দিন। এতে চারাগুলো সতেজ থাকবে। এবার 4টি কাটিংয়ের চারার জন্য 4টি প্যাকেটে অর্ধেক পরিমাণ করে মাটি নিয়েছি। কাটিংয়ের চারাগুলো বসানোর জন্য মাটি তৈরি করেছি 50% জৈব সার এবং 50% বেলে দোআঁশ মাটি। এবার প্যাকেটের মধ্যে চারাগুলো এইভাবে বসান। তারপর এইভাবে চতুর্পাশে হালকা করে মাটি দিয়ে দিন। বেশি চেপে দেবেন না, এতে শিকড়ের ক্ষতি হতে পারে। শিকড়গুলো ভেঙে গেলে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব হালকাভাবে মাটিগুলো চেপে দিবেন। সম্মানিত দর্শক, চারাগুলো বসানো হলে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিন। সম্মানিত দর্শক, এই সময় চারাগুলো কমপক্ষেও 1 সপ্তাহের জন্যে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং মাঝে মধ্যে প্রয়োজনে পানি দিতে হবে যাতে প্যাকেটের মাটিগুলো একেবারে শুকিয়ে না যায়। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে এই চ্যানেলের নিয়মিত ভিডিও আপলোড করা মুহূর্তে আপনার কাছেই আগে পৌঁছায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।